আপনাদের সাথে আছি দেশ মিডিয়ার দ্য সিও শোতে। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন ব্রিওশ এর ম্যানেজিং ডিরেক্টর রায়হাতুল জান্নাত তামিন আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমেই যে প্রশ্নটা করি যে শৈশব জীবন কোথায় কেটেছে, কেমন কেটেছে? আমি চিটাগংয়ের মেয়ে। তো আমার ছোটবেলা চিটাগংই, স্কুলিং, কলেজ, 10 কলেজ পর্যন্ত আমি চিটাগংয়েই ছিলাম। তারপর ইউনিভার্সিটিটা প্রথমে আমি নর্থ সাউথে আর্কিটেকচারে ছিলাম, পরে আমি বাইরে চলে যাই। আমি ফাইনালি আমার আর্কিটেকচার কমপ্লিট করেছি হচ্ছে লন্ডন থেকে। ওকে, তো আপনি ব্যবসায়ের মানুষ না, একদমই আর্কিটেকচারে ছিলেন। হ্যাঁ হ্যাঁ। সো ওইখান থেকে ব্রিওশটা কিভাবে আসলো? ব্রিওশটা আমি ব্রিওশ প্যাটিসারি ইজ লাইক বেকারি, বাট আমি একদমই অত গুণী না, মানে আমি বেক করতে পারি না বা আমি রান্না করতে পারি না। আমার রান্না নিয়েও কোনো ইন্টারেস্ট নাই, এটা টোটালি আউট অফ মাই লিগ, আউট অফ দ্য বক্স আর কি আমার এটা। তো এটা শুরু হলো আপনার আমার হাজব্যান্ডের একটা ফ্রেন্ড আসলো অস্ট্রেলিয়া থেকে, হি ওয়াজ আ শেফ, প্যাটিসারি শেফ। তো হি ওয়ান্টেড টু ওপেন আ বেকারি। হ্যাঁ, তো আই এম নট দ্য ফাউন্ডার অফ ইট, তো হি ওয়াজ দ্য ফাউন্ডার। তো ওর হাতে তো আমার ভাই আমাকে বললো যে আপু লেটস ডু ইট। তখন কি মনে হয় না যে আমি রান্না পারি না, বাট কেন শুরু করছি? টু বি অনেস্ট কেন জানি মনে হয় না। আচ্ছা আচ্ছা, মানে আমার মনে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আই হ্যাভ দ্য ম্যান, মানে আমার আব্বু বিজনেসম্যান। আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ি ইজ লাইক বিএনও লুব্রিকেন্টস, দে আর অলসো বিজনেস ফ্যামিলি। তো আমি ওইটা বিজনেস পার্সপেক্টিভ অ্যাঙ্গেলে দেখেছি যে ইটস ওকে, চট্টগ্রাম যেহেতু তাহলে বাণিজ্যিক এলাকা, বিজনেসটা চলেই আসে। হ্যাঁ, তো ওইটাই তো আমার ভাইরা যখন বললো যে হ্যাঁ না, let's give it a try, চলো করি। So okay, since manpower is there, মানে we know, মানে আমার ওইটা সম্পর্কে কোনো নলেজ নেই, বাট নলেজ ইজ হোয়াট আমরা we can, মানে let's do it, আমরা এটা যে কোনো সময় জানতেই পারি। সো ওভাবে করে শুরু 2019 শেষের দিকে। আচ্ছা আচ্ছা, তো ব্রিওশটা আসলে মূলত কি হয় এখানে, বা কি আসলে ব্রিওশ? না, ব্রিওশ মিনিংটা হচ্ছে ব্রিওশ বান, ইটস আ ফ্রেঞ্চ বান, ইটস আ বার্গার বান। আর প্যাটিসের এটা একটা ফ্রেঞ্চ বেকারি। হ্যাঁ, তো এখানে আমরা সেভরি আইটেমও সেল করি। অ্যান্ড এখন রোজা আসছে, বিকজ আমাদের বাংলাদেশে পাবলিক ডিমান্ড, তো তখন ধরেন আমরা হয়তো জিলাপিটা অ্যাড করবো। ইট ডাজন্ট গো উইথ মাই ব্র্যান্ড বিকজ ইটস আ ফ্রেঞ্চ মার্কেট ডিমান্ডের উপর ডিপেন্ড করে আই অ্যাড প্রোডাক্টস, মানে যদি ওটা কোয়ালিটি আমি ওভাবে মেনটেন করতে পারি, মানে ফুড টেস্ট করে আমি দেখি যে আমার শেফ ওটা দিতে পারছে কিনা। নাই মানে সার্ভিসগুলো কিভাবে প্রোভাইড করা হয়? প্রথমে আমরা শুরু করেছিলাম অনলাইনে, অ্যান্ড অনলাইনে যখন আমরা শুরু করেছিলাম তখন আমি একজন লাইভ করে একজন কন্টেন্ট ক্রিয়েটর, মানে ওর একটা পেজ ছিল। আচ্ছা আচ্ছা, তো ওকে দিয়ে আমরা লাইভ করে, তো লাইভ করার পর আমার পেজে অর্গানিক্যালি উইদিন 1 day 4000 লাইকস চলে আসে। হিউজ। হ্যাঁ, তো লাইক চলে আসেন, আমরা অনলাইনে অনেক অর্ডার পেতে থাকি। তো ওভাবে করেই শুরু অনলাইনে। এখন আমরা আস্তে আস্তে উই আর এক্সপ্যান্ডিং। তো এটাই আর কি। তার মাঝখানে আবার কোভিড চলে আসলো, দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ। তো হ্যাঁ, তখন মনে হয় একটু ভালোর দিকে, পজিটিভ দিকটাই কাজ করেছে ব্রিওশের জন্য। হ্যাঁ, বাট এভরি বিজনেস হ্যাজ আ চ্যালেঞ্জ। তো যেটা হয়েছে সেটা হচ্ছে আমরা যেটা বললাম 2019 লাস্টের দিকে শুরু করলাম, তো তার কিছুদিন পরে কোভিড। হ্যাঁ, তো লকডাউন, যখন আমরা খুব বুমিং অবস্থায় ছিলাম যে হ্যাঁ খুবই অনলাইনে খুবই সারা পাচ্ছি, অর্ডার্স, হঠাৎ করে বন্ধ। হ্যাঁ, ততক্ষণে আমি কিন্তু অলরেডি সেট আপ রেডি, মানে একদম প্রফেশনাল কিচেন অ্যান্ড এভরিথিং, সব কিছু রেডি। যদিও শেফ আমাদের সাথে ছিল, বাট ওনার স্যালারি অ্যান্ড সব কিছু, তো দ্যাট ওয়াজ আ চ্যালেঞ্জ। তো ব্লু কলারদের সাথেও একটা ভালো সম্পর্ক বা ভালোভাবে কাজ করার জন্য চলে এসেছিল। তো এখন এই চ্যালেঞ্জটাকে রেখে আমি কি এটা একটা সময় এটাও
এই জায়গাতেও আমি চলে এসেছিলাম যে এটা কি রাখবো না বন্ধ করে দেবো। কারণ অ্যাজ আই সেড আমার কোনো রকমের কোনো নলেজ ছিল না অ্যাবাউট বেকিং, এগুলো নিয়ে আমার কোনো নলেজ ছিল না। হ্যাঁ, আমি খুব গুগলে সার্চ করতাম বা সবকিছুতে দেখতাম যে হাউ টু বি, মানে নিউ ট্রেন্ড কি চলছে, নতুন কেকস কি আসছে, কি ডিজাইন চলছে, কি আছে না আছে, এখন মার্কেটে কি অবস্থা, ডিমান্ড কি, এগুলো আমি খুব দেখতাম। বাট তারপরে ওই আমার যে যার হাত ধরে অ্যাকচুয়ালি শুরু করলাম, সে হঠাৎ করে গিভ আপ, নো আই ডোন্ট ওয়ান্ট টু ডু ইট, লেটস ক্লোজ ইট। ওকে, অ্যান্ড though he is the founder, but আমি যেহেতু জার্নিটা স্টার্ট করেছি, I adopt the baby, তো বিজনেস ইজ আ বেবি, তো আই ক্যান নট গিভ আপ মাই বেবি, মানে আমি এটা মানতেই পারছিলাম না যে এটাকে আমি বন্ধ করে দিব। ও আমাকে 1 মাসের নোটিস দিল যে উইদিন 1 month মানে ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। হ্যাঁ, তো এখন আমি 1 মান্থের মধ্যে আমি এরকম একটা শেফও কোথায় পাবো, এক্সপেরিয়েন্স শেফও কোথায় পাবো, অ্যান্ড আমি তো কিভাবে কি করব, মানে বিকজ ব্রিওশের বেক যেই যারা ব্রিওশের খাওয়া টেস্ট করেছে তারা জানে ইটস নট গতানুগতিক আমাদের যে বেকারি, অফকোর্স দে আর ভেরি গুড, বাট আমাদেরটা হচ্ছে ফ্রেঞ্চ, মানে একদম টেস্টটাই ওভাবে আমরা টপ নচ ওভাবে মেনটেন করেছি, দ্য ইনগ্রেডিয়েন্টস অ্যান্ড এভরিথিং। আমি এখন কোথা থেকে কি করব? তো হ্যাঁ, আমার হাজব্যান্ড ওয়াজ ভেরি সাপোর্টিভ এখনো টিল নাও, এন্ড হি ওয়াজ লাইক ওকে লেটস ডু ইট, কিছু একটা হবে, বাট আমার বন্ধ করা যাবে না, বন্ধ করা যাবে না। হ্যাঁ, তো আল্লাহর রহমতে মানে সিন্স আমার ইচ্ছা ছিল এটাকে আমি রাখবো, সো আমার শপ ততদিন আমার একটা আউটলেট হয়ে গেছে। তখন বসুন্ধরাতে একটা আউটলেট আছে, এখন 2টা আছে। 2টা, আচ্ছা, কোথায় কোথায় এটা? এটা হচ্ছে গুলশানে স্বপ্নর ভিতরে একটা আছে, আর একটা হচ্ছে বসুন্ধরাতে যে রূপায়ণ ঢুকতেই যে রূপায়ণ স্বপ্নের যে ইয়েটা বিল্ডিংটা ওইখানে একটা। আর তাছাড়া অনলাইন সার্ভিস বিষয়টা যদি বলি, অনলাইন তো আছে, সরি। তো আমার সব কিন্তু একদিনের জন্য বন্ধ ছিল না, আমি লাকিলি খুব ভালো একটা শেফও পেয়ে গেছিলাম। তো দিস ইজ মানে বিজনেস ইজ লাক, বিজনেস ইজ অল অ্যাবাউট চ্যালেঞ্জেস, তো ইটস ডিপেন্ডস হাউ ইউ ফেস ইট। এটাই। অনলাইন সার্ভিসের কথা বলছিলাম, যদি একটু বলতেন যে আমি কিভাবে অর্ডার করব। আমাদের ব্রিওশ পেজ আছে ফেসবুকে, ব্রিওশ পেজে অর্ডার করলে আপনার রিকোয়ারমেন্ট আপনি কি চান না চান সেটা ওভাবে পেয়ে যাবেন। বাট আমাদের শপে যেটা আছে, শপে হচ্ছে আমাদের রেগুলার প্রোডাক্টস, বাট অনলাইনে if you order, মানে if you do pre-orders, they have like we have very exclusive eclairs, palmiers, মানে there are different kind of dessert যেগুলা আপনি হয়তো এত রেগুলারলি পাবেন না আর কি, মানে শপে। যদি ডিফারেন্ট কিছু বলি, ডিফারেন্ট খাবারটা কি কোথাও পাবো না? আগে তো মানে আমি ব্রিওশের জন্য ব্রিওশের কোনটা আসলে সবচেয়ে ভালো? সবচেয়ে ভালো এখন এটা তো টেস্ট বার্ডের উপর ডিপেন্ড করে। যেমন ফর এক্সাম্পল আমাদের ক্রোকম্বোস টাওয়ার ইজ ভেরি ফেমাস, আমাদের ওটা অনেক যায়। তারপরে আমাদের এক্লেয়ার্স যে ছিল এটাও অনেক যেত। পামিয়ার্স এখন রিসেন্টলি সেভরি আইটেমের মধ্যে মাশরুম পাইটা খুব ভালো যাচ্ছে। তো এরকম সো ওকে আপু, তো ব্রিওশের সাথে কিভাবে সম্পৃক্ত হওয়া? বললেন যে অস্ট্রেলিয়ান একজন এসেছিলেন, তো চলে গেল, বাট সম্পৃক্ত কিভাবে বললেন যে না আমার এটা করতেই হবে? ওই যে বললাম এটা আমি খুব বেশি যে প্ল্যানিং করে একদম স্ট্র্যাটেজিক্যালি করছি, আমি জাস্ট আচ্ছা লেটস ডু ইট, লেটস গিভ ইট আ ট্রাই, হুট করে এই জিনিসটা। এটা ইটস নট অ্যাবাউট মানে কোনো প্ল্যান করব, আচ্ছা কি আছে মার্কেট সার্ভে, নাথিং। ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসবো। রেডিও 71 98.4 FM আপনারা শুনতে পাচ্ছেন দেশ মিডিয়াতে সিও শো। আবারও চলে এলাম দেশ মিডিয়াতে সিও শোতে, আপনারা শুনতে পাচ্ছেন রেডিও 71 98.4 FM। সাথে আছে তাবিন আপু। চলে যাবো আপুর কাছে। আপু, ব্রিওশের মতন আরো অনেক ইন্ডাস্ট্রি আছে, তো এখন অন্য সব ইন্ডাস্ট্রির কি অবস্থা বা কোনটা করলে সবচেয়ে ভালো হতো? এমন অনেক অনেক বিষয় আছে, অনেক ইন্ডাস্ট্রি আছে যেখানে আমরা সমস্যা দেখতে পাই। কোনটা করলে ভালো হতো আপনার মতে? কোনটা করলে ভালো হতো এটা বলার মতো এক্সপার্ট হয়তো আমি এখনো হয়ে উঠি নাই, বাট আমি যেটা বলতে চাই যে প্রাইসিং এর ক্ষেত্রে যেটা বলতে চাই
কারো কারো কাছে যেটা মনে হয় যে হ্যাঁ ইটস এক্সপেন্সিভ, কেক ইজ এক্সপেন্সিভ বা হোয়াট এভার, কিন্তু আমি যেটা বললাম যে ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে আমি কখনো কম্প্রোমাইজ করিনি। মানে ইটস অলওয়েজ মানে ইট হ্যাজ টু বি টপ নচ, আদারওয়াইজ টেস্ট মেনটেন করা যায়, টেস্টটা ভালো হতে হবে। কারণ আর কিছু আছে যে রেগুলার কাস্টমার্স, তারা হচ্ছে যারা একবার টেস্ট করেছে একটা ইনগ্রেডিয়েন্টস চেঞ্জ হলেও কিন্তু টেস্টটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু তারা বলে যে ইটস নট লাইক বিফোর, তখন ডিমান্ডটা একটু কমে যায়, ইটস নট লাইক বিফোর। তো তখন এটা একটা আছে, এটা একটা আছে। তাছাড়াও যেটা হয় যে কম্পিটিশন তো সব জায়গায় আছে, হ্যাঁ। তো there are brands selling similar products in high price, হ্যাঁ। এমনও হয়েছে যে তারা ব্রিওশের পরে এসেছে, এমনও আছে যে তারা হয়তো ব্রিওশকে দেখেই এসেছে মার্কেটে বা ব্রিওশ থেকে প্রোডাক্ট নিয়েছে, এমনও অনেক আছে। বাট আই উইল মানে ইটস ওকে, I am there to support them if anyone wants to grow. আমি আস্তে আস্তে বড় হই, নো প্রবলেম। কিন্তু যে জিনিসটা এথিক্সের যে প্রবলেমটা in any community, মানে it's not only in this industry, in any other industry, যেখানে এই যে এথিক্সের যে একটা প্রবলেমটা, যে যারকে দেখে হলাম বা যার কাছ থেকে আমি চুরি করা বা সাপোর্ট পেলাম whatever, সেটাকে অ্যাকনলেজ না করা, তাকে বিপদে ফেলা, এই জিনিসগুলা কিন্তু আমাদের যে কোনো ইন্ডাস্ট্রিতে আছে। হ্যাঁ, ইটস প্রত্যেকটা ইন্ডাস্ট্রির মধ্যে এরকম সমস্যা, এথিক্যাল প্রবলেমটা হ্যাঁ আছে। অ্যান্ড যদি প্রাইসিং এর ক্ষেত্রেও আমি বলি যে আমি ধরেন এটা হয় যে আপনার কাছ থেকে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, হ্যাঁ, সেটার অফকোর্স তুমি তো লাভ রেখেই বিক্রি করবা, বাট দ্যাট ক্যান নট বি ডাবল ট্রিপল প্রাইস, তাই না? তো এখন এটা হচ্ছে হ্যাঁ it's their business strategy, but is it logical? It's not logical. So এটাই তো ওই যে কমিউনিটিটাকে, ফ্যামিলিটাকে যে একটা রেসপেক্টফুলি আমরা একসাথে কাজ করি, একসাথে গ্রো করি, এই টেন্ডেন্সিটা না বা মানে আমাদের মধ্যে নাই, চেঞ্জ করা উচিত। হ্যাঁ, একদমই। তো ব্রিওশের সাথে জার্নিটা কেমন ছিল? 2019 থেকে শুরু করেছেন, জার্নিটা কি অবস্থা, কেমন ছিল? ব্রিওশকে একটা জিনিস কি, ব্রিওশ থেকে যার মানে এখন পর্যন্ত যারা ব্রিওশের থেকে কিছু রেগুলার কাস্টমার্স আছে, তারা কিন্তু মানে ইজ লাইক রেগুলার, মানে দে জাস্ট লাভ ব্রিওশ। হ্যাঁ, তো উই অলওয়েজ ট্রাই টু মেনটেন, মানে আমরা কাস্টমার রিভিউ, ক্রিটিসিজম থাকবে, বিকজ ফুড ইন্ডাস্ট্রি ইজ ভেরি রিস্কি ইন্ডাস্ট্রি কিন্তু। হ্যাঁ, তো অবভিয়াসলি আমাদেরও ভুল হয়, আমাদেরও মিস্টেক হয়, অনেক সময় অনেক মিস্টেক হয়ে যায়, আমাদের স্টাফদের অনেক রকমের ভুল হয়ে যায়। তো ওই চ্যালেঞ্জেসগুলো ফেস করা, কাস্টমার রিভিউ নেওয়া, সবকিছু ইটস ওকে, অ্যাডাপ্ট করতে পারতে হবে, ক্রিটিসিজমগুলোকে নিতে পারতে হবে। আমি শুনতে পেরেছি আপু JCI এর সাথে আছেন, এত বড় একটা সংগঠনের সাথে থেকে ব্রিওশকে কিভাবে সামলানো হয় বা ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? JCI is a voluntary organization. তো ওইখানে আমি JCI ঢাকা সিগনেচারের লোকাল প্রেসিডেন্ট হিসেবে আছি এই বছর। তো JCI করছি আমি লাস্ট 6 ইয়ার্স ধরে। তো JCI কিন্তু বরং আমাকে শিখিয়েছে হোয়াট ইজ লিডারশিপ। হ্যাঁ, তো এই ক্ষেত্রে মানে আমার যে বিজনেসের ক্ষেত্রে আমার এই লিডারশিপটা, আমার এই নেটওয়ার্কটা কাজে লাগছে, কানেক্টেড। হ্যাঁ, ইটস আ ভলান্টিয়ার, তো ইটস নট 9 to 5 জব অর এনিথিং। হ্যাঁ, বাট আই নিড টু গিভ টাইম টু মাই অর্গানাইজেশন, টু মাই চ্যাপ্টার, টু মাই মেম্বার্স। কিন্তু এটা আমার কাছে এটা আমার সেলফ ডেভেলপমেন্টেই কাজ করে, সো ইটস ওকে, আমার খারাপ লাগে না, ভালোই লাগে। আপু, এত বছর হয়ে গেছে ব্রিওশে, তো কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে? এই যে বললাম, বা কারো থেকে সাপোর্ট পেয়েছেন কিনা? সাপোর্ট ফ্যামিলি, সাপোর্ট মাই হাজব্যান্ড, মানে আমরা একসাথে কাজ করছি। ইনফ্যাক্ট এখন তো অনেক সময় দেয় ব্রিওশে, আমি ও চেয়ারম্যান ব্রিওশে, সো উই আর ডুইং ইট টুগেদার। এটা যদি বল JCI
ছাড়া ওই যে যেটা বললাম, we are from a business background, তো he is a director of B&O Lubricants. ওর ওয়ার্ক লাইফের সাথে this is a side business. এটাকেও সেম ভাবে সময় দেওয়া, কারণ কোনোটাকে তো কম ভাবে দেখার কোনো সুযোগ নাই, since we are in the field, we need to serve. So সবকিছুরই সমান গুরুত্ব, হ্যাঁ সমান গুরুত্ব দেওয়া। তার উপরে সবচেয়ে বড় অর্গানাইজেশন আমার ফ্যামিলি, আমার আমার বাচ্চা আছে, তো সব জায়গায় তো সময় সবকিছু মেইনটেইন করে চলতে হচ্ছে। তো আপু স্মরণীয় গল্প যদি বলতেন বিয়সের সাথে, যে আছে না অনেক সময় অনেক ফানি ঘটনা ঘটে, আমরা ছোট্ট করে একটা ঘটনা বা কোনো স্মরণীয় গল্প। ফানি ঘটনা ঘটে নাই, বা কোনো কাস্টমারের সাথে কোনো গল্প আছে কিনা? ফানি কোনো ঘটনা ঘটে নাই, তবে ওইটাই বললাম যে আমার বিয়সের থ্রুতে যে কাস্টমার্সগুলো হয়েছে, দে রিয়েলি লাভ আস অ্যান্ড আমাদের সাথে অলওয়েজ থাকে। সো ভালো লাগার অনেকগুলো ব্যাপার ছিল যখন আমি দেখলাম যে একদিনে 4,000 and it's organic and প্রথমে and everyone is giving good reviews and সবাই everyone is loving brioche and suddenly মানে এই জিনিসগুলো আমাকে ইন্সপায়ার করছে, এই জিনিসগুলো কারণে I fell in love with brioche. So since it's not my platform, তো এটাকে আমরা কি কাইন্ড অফ সাকসেস স্টোরি বলতে পারি brioche? It is a success story, it is an inspiration, it is definitely a success story. আচ্ছা আপু, brioche-এর এখন বর্তমান অবস্থা কেমন? বর্তমান অবস্থা হচ্ছে আমরা এই যে এক্সপ্যান্ড করছি, আমরা যেমন অলরেডি 2টা আউটলেট দিয়েছি, we are trying, মানে আমরা আরো গ্রো করব, কারণ যেহেতু স্বপ্নের সাথে আছি, আমরা চাই, মানে আমরা চাচ্ছি আরো ডিফারেন্ট এরিয়াতে হয়তো যাব, তো এটা এইভাবে করে এক্সপ্যান্ড করে ছোট ছোট করে আস্তে 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 একদমই। ছোট একটা বিরতি নিয়ে ফিরে আসবো রেডিও 91.9। আবার চলে এলাম দেশ মিডিয়াটা সিও শক্তি, সাথে আছে তামিন আপু। চলে যাবো তামিন আপুর কাছে। আপু, উদ্যোক্তাদের জন্য যদি কোনো সাজেশন দিতেন? আচ্ছা, উদ্যোক্তাদের জন্য সাজেশন এটা হবে, যখনই কোনো কিছু স্টার্ট করতে, আমার মতো তো সবাই আর হুটহাট করে শুরু করে না, সবাই প্ল্যান করে শুরু করে। সো ওই মার্কেটটা সার্ভে করতে হবে, করে দেন ফোকাসটা স্থির করতে হবে যে এটা করবো, মানে আছে না আমরা হচ্ছে চারিদিকে হাত পা ছড়ে, ওটা না করে একটা ফোকাস পয়েন্ট করে যে হ্যাঁ আমি এটা করতে চাই, এটা নিয়ে আগে ওইটাকে আগে গ্রো করে দেন ইউ ক্যান স্প্রেড ইউর উইংস, যে হ্যাঁ না এভাবেও যেতে পারি, এটাও অ্যাড করতে পারি, ওভাবে করা যেতে পারে। আগে ফিল্ডের জায়গাটা, হ্যাঁ জায়গাটা প্লাস হচ্ছে একটা ফোকাস পয়েন্ট, যে কোনো একটা, ওইটাকে গ্রো করার উদ্দেশ্য ছাড়া হাঁটা যাবে না। হ্যাঁ ওইটাই বলছি, একসাথে সব করতে গেলে তো একটু বোঝানো লেগে যাবে। আপু, সর্বশেষ প্রশ্ন, কথা বলতে ভালোই লাগছিল বাট সর্বশেষ প্রশ্ন আমাকে করতেই হবে। brioche নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি, এবং আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? brioche নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটাই যে দোয়া করবেন আমরা যাতে আরো বড় হতে পারি, আমরা তো বড় হতে চাচ্ছি। আজকেই আমরা একটা ফুড সেফটির উপর একটা সার্টিফিকেট পেলাম, and we are very much concerned about the documentation and also with the ingredients, with the quality. তো এইটা নিয়ে মানে আমি যে সার্ভ করছি যে ইন্ডাস্ট্রিতে, মানে I'm very much willing to serve you in a very proper way আর কি। সো ওভাবে করে আমি আরো এক্সপ্যান্ড করতে চাই, ইনশাআল্লাহ দেখা যাক কোথায় নিয়ে যায় আমাকে। অনেক ধন্যবাদ। আমাদের সকলের উদ্দেশ্যে যদি কিছু বলতেন? থ্যাংক ইউ সো মাচ আমাকে শোনার জন্য, আমাকে এখানে ডেকে ইন্সপায়ার করার জন্য, অ্যান্ড ইট ফিলস গ্রেট। ইটস মার্চ, উমেন্স ডে, মানে নারী দিবসের একটি মাস, এবং আমি প্রথম মহিলা স্পিকার হতে পেরেও আমি অনার্ড। থ্যাংক ইউ সো মাচ। একদমই আপু, থ্যাংক ইউ সো মাচ। অনেক ধন্যবাদ আপনাদের সকলকেও। আবারও দেখা হবে দেশ মিডিয়া দ্য সিও শোর অন্য কোনো শোতে, অন্য কোনো প্রোগ্রামে। আপনারা শুনতে পাচ্ছেন রেডিও 91.9 FM। আপনারা আবারও অন্য কোনো শোতে শুনতে পারবেন। আমার